আমরা এই জাতিকে এগিয়ে নেই কলমের মাধ্যমে, ওরা আমাদের আঘাত করে অস্ত্রের মাধ্যমে। এই হচ্ছে আমাদের আত্মসম্মান। আমরা শিক্ষক, আমরা এসেছি আমাদের 10ম গ্রেডের দাবিতে, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়া সত্ত্বেও আমাদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আমাদের অনেক ভাই বোনদের রক্তাক্ত অবস্থায় দেখেছি, তারা অনেকেই এখনো হাসপাতালে। আমাদের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় আমাদের জান্নাত ম্যাডাম, আমাদের জাকির স্যার, আমাদের ফারুক স্যার ভীষণভাবে আহত হয়েছেন। আমাদের হাজীগঞ্জ উপজেলায়, এছাড়া আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষক আহত হয়েছেন। আমাদের খায়রুন্নাহার লিপি আপা ভীষণভাবে গুরুতরভাবে আহত হয়েছেন, ওনার পেটের মধ্যে গুলি লেগেছে। হ্যাঁ, এগুলো সত্যি নিন্দনীয় কাজ। আর আমাদের 10ম গ্রেডের যে দাবি উত্থাপন করেছেন মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার, ওনাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, মনে হচ্ছে একজন গরুকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। শিক্ষকদের এই অপমান সত্যি নিন্দনীয়। আমরা এই অপমানের জন্য আরও বেশি ক্ষিপ্ত হয়ে আমাদের আন্দোলনকে আরও গতিশীল করছি। আমাদের আরও শিক্ষক আসবে। আমাদের এখন ক্লাস বর্জন রেখেছি, আমাদের কর্মবিরতি চলছে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করব। আপনারা অবগত আছেন যে আমরা গতকালকে শহীদ মিনারে এসেছি, এমনকি এখনও শহীদ মিনারে অবস্থান করছি। আমাদের আহত শিক্ষকদের জন্য আমরা রাত 12টায় মোমবাতি প্রজ্বলন করে তাদের জন্য আমরা শ্রদ্ধা জানিয়েছি। আমাদের শিক্ষকদের 10ম গ্রেড আদায় না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনারে অবস্থান করব। প্রথম দাবি হলো 10ম গ্রেড, দ্বিতীয় দাবি হলো আমাদের 10 বছর 16 বছরের টাইম স্কেল, তৃতীয় দাবি হলো আমাদের শতভাগ পদোন্নতি। 3টে দাবি নিয়ে আমরা এখানে আসছি। আমরা বেশি কিছু নেই না, আমরা শুধু 3টে দাবি হাতে করে তুলে নিতে চাই। আমরা সংগ্রাম করতে আসিনি, আমরা মানুষ গড়ার কারিগর। আমরা মানুষ গড়তে জানি, শিখাতে জানি, কিন্তু আমরা কখনো সংগ্রাম করতে জানি না, যুদ্ধ করতে জানি না। যুদ্ধ করি সেটা বাচ্চাদেরকে তৈরি করার জন্য। তারা এই যে 10ম গ্রেডে আমাদের পিটিআই সংলগ্ন শিক্ষকরা পাচ্ছে, আর আমরা এক ক্যাটাগরি, একের যোগ্যতা, আমরা 3য় শ্রেণী কর্মচারী, আর আমরা পাচ্ছি 13তম গ্রেড, আর ওরা পাচ্ছে 10ম গ্রেড। এটা বড় ধরনের বৈষম্য। আমরা শিক্ষক, আমরা এখানে আসছি আমাদের দাবি নিয়ে। আমাদের 3টা দাবি, এইটা আমাদের আজকের দাবি না, এটা আমাদের বিগত কয়েক বছরের দাবি। এই দাবিগুলো আমাদের পূরণ হচ্ছে না, আমাদেরকে শুধু মিথ্যা আশ্বাস দেওয়া হয়। আমরা কালকে শাহবাগ শুধু কলম বিসর্জন প্রতিবাদ জানাতে গিয়েছিলাম, আমরা কোনো লাঠি নিয়ে যাই নাই, আমরা কোনো অস্ত্র নিয়ে যাই নাই। আমাদের উপর কেন এই হামলা করা হলো? আমাদের বোনদের সামনে কেন গ্রেনেড, টিয়ার গ্রেনেড, সাউন্ড গ্রেনেড ছোড়া হলো? তাদেরকে কেন গুলি করা হলো? আমাদের নেত্রী খায়রুন্নাহার লিপি ম্যাডামের গায়ে গুলি করা হলো। এটা তো একদম মারার অপরাধ, তাকে মেরে ফেলার চিন্তা করা হয়েছিল। কেন এগুলি করলো? আমরা কি কোনো অন্যায় করেছিলাম? আমরা জাতি গড়ার কারিগর, আমরা প্রতিবাদ করি না, আমরা শিক্ষকদের গড়ে তুলি, শিশুদের গড়ে তুলি। আমরা আছি, আমরা সব সময় বৈষম্যের শিকার। একই বিদ্যালয়, একই যোগ্যতা, একই সব কিছু, তাহলে আমাদেরকে কেন 3য় শ্রেণীর কর্মচারী আর 13তম গ্রেড দেওয়া হয়? পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের কেন 10ম গ্রেড দেওয়া হয়? তাদেরকে কেন পদোন্নতি দিয়ে ইনস্ট্রাক্টর করা হয়? আমরা যেখানেই আছি সেখানেই থাকি, আমাদেরকে কোনো পদোন্নতি দেওয়া হয় না। আমরা যেখানে যেই যোগ্যতা ঢুকি সেইখান থেকেই আমাদের মৃত্যুর আগে পর্যন্ত অবসর নিতে হয়, আমাদের কোনো সুযোগ দেওয়া হয় না। কথায় বলে বন্যারা সুন্দর, শিশুরা মাতৃ করে। ঠিক তেমনি একজন শিক্ষকও থাকবে শ্রেণীকক্ষে তার কোমলমতি শিশুদের সঙ্গে। কিন্তু আমরা আজ এখন আমাদের অধিকার আদায়ের জন্য এই শহীদ মিনারে এসে সবাই জড়ো হয়েছি। আমাদের যেই উপদেষ্টাবৃন্দ আছেন, যারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আছেন, যারা নীতি নির্ধারণ করেন, যারা আমাদের ভাগ্য নির্ধারণ করবেন, আমাদের সম্মান নির্ধারণ করবেন, সেটা আমরা দাবির মাধ্যমে কেন আসতে হলো, সেটাও তো আমাদের জন্য একটা খুবই লজ্জার বিষয়। শিক্ষার ছাড়া কখনোই কোনো জাতি শক্তভাবে দাঁড়াইতে পারে না, কিন্তু সেই জাতিকে শক্ত মেরুদণ্ড করতে হলে শিক্ষকরাই অগ্রণী ভূমিকা পালন করে। সেখানে যদি আমাদের শিক্ষকদের মেরুদণ্ডই মজবুত না থাকে, আমরা যদি মাথা উঁচু করে নিজেরাই দাঁড়াতে না পারি, তাহলে কিসের আমাদের সম্মান, কিসের আমাদের আর এই অর্জন? যৌক্তিক দাবি নিয়ে আমরা অবস্থান ধর্মঘট করছি। 1 নম্বর হলো সকল সহকারী শিক্ষককে 10ম গ্রেড দিতে হবে।
আমাদের দ্বিতীয় দাবি 10 বছর এবং 16 বছর পূর্তিতে আমাদের যে গ্রেড উন্নয়ন, সেই উন্নয়ন গ্রেডে আমাদের বেতন দিতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে আমাদের সকল পর্যায়ে সকল শিক্ষকের শতভাগ পদোন্নতি দিতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যদি কান্ডারি না থাকে তাহলে কিভাবে জাহাজ পরিচালনা হয়? জাহাজের যেমন একজন নাবিক দরকার, তেমনি একটি বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক প্রয়োজন। আমাদেরকে সেই প্রধান শিক্ষক পদ থেকে বঞ্চিত করা হচ্ছে। 30 বছর আমি চাকরি করছি শুধুমাত্র সহকারী শিক্ষক পদে। গতকাল যে বর্বরোচিত হামলা হয়েছে, আমি নিজে একজন আহত মহিলা শিক্ষক, লাঠি চার্জ করা হয়েছে। কি অপরাধ ছিল আমাদের? আমরা গিয়েছি কলম দেওয়ার জন্য, আমাদেরকে দিয়েছেন রক্ত। আমরা গিয়েছি শিক্ষা দেব, ক্লাসে পড়াবো, আমাদের কাছ থেকে নিয়েছেন রক্ত। আমরা আমার ভাইদের বোনদের রক্তের প্রতিবাদ জানাই। আমাদের সকল বিদ্যালয়ে কর্মবিরতি দেওয়া আছে। সারা বাংলাদেশে এই কর্মবিরতি চলবে যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে। বাস্তবতার পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে, আমাদের এই শিক্ষক সমাজের প্রতি যেই তীব্র এবং ধিক্কারজনক নির্যাতন চালানো হয়েছে, সাউন্ড গ্রেড থেকে শুরু করে বর্বরোচিত হামলা পৃথিবীর কোথাও নেই। বিশ্বের কোনো দেশে শিক্ষক সমাজের প্রতি এত হামলা চালানো হয়। কিন্তু আমরা একটা সভ্য জাতি হিসেবে যেখানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছি, আজকে সচিবালয়ের আমরা থেকে শুরু করে দেখেন, তারা 3য় শ্রেণী কি আছে? কোথাও নাই। 17তম গ্রেড থেকে তারা 10ম গ্রেডে চলে আসছে। আর আমাদের শিক্ষকরা আজকে স্নাতক পর্যায় থেকে 3য় শ্রেণী যদি থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য না, কিন্তু তাদেরকে 3য় শ্রেণীতে রাখা হচ্ছে। আর সেটার জন্য আমরা আসছি আমাদের অধিকার আদায়ের জন্য, একটা শান্তিপূর্ণ। কিন্তু এই শান্তিপূর্ণ আদায়ে আমাদেরকে যারা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, যাদের উপরের যেই মদদে হামলা চালিয়েছে, সেই পুলিশ প্রশাসনকে বলবো, তারাও কিন্তু আমাদের মাধ্যমেই আজকে এই চাকরিতে এসেছে। তাদেরকে সম্মানের সহিত বলবো, আপনারা পেশাদারিত্ব ছেড়ে শিক্ষকের প্রতি সম্মান রেখে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। 3 দফা দাবিতে শান্তিপূর্ণ যেই কর্মসূচি গতকালকে কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছিল, সেখান থেকে আমাদের শিক্ষকবৃন্দ শাহবাগ অভিমুখে রওনা দিয়েছিল। কিন্তু সেখানে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ আমাদের এই শিক্ষকবৃন্দকে, যারা জাতি গড়ার কারিগর, সেই জাতি গড়ার কারিগরদের উপর টিয়ার শেল, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করার মতো এই বর্বরোচিত হামলা দেশ এবং বিদেশ থেকে সকলেই আপনারা দেখেছেন। শিক্ষকরা শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে ঢাকাতে এসেছে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে। এটি শিক্ষকদের ন্যায্য অধিকার, যেখানে বাংলাদেশের অন্যান্য ডিপার্টমেন্টে, এমনকি আমরা দেখেছি এই দেশে একজন সচিবালয়ের ড্রাইভারের বেতনও শিক্ষকদের চেয়ে বেশি। এদেশে একজন উচ্চমান সহকারীকে পদোন্নতি দিয়ে 16তম গ্রেড থেকে 10ম গ্রেডে পদায়িত করা হচ্ছে। সেখানে যারা জাতি গড়ার কারিগর, তাদেরকে মাত্র 13তম গ্রেডে 11,000 টাকা বেতনে এই দেশের শিক্ষকদেরকে দেওয়া হচ্ছে। আমরা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের এখানে গতকালকে অবস্থান কর্মসূচি ছিল এবং গতকাল বিকেল 3টা 30 মিনিটে আমাদের কলম বিসর্জন কর্মসূচি ছিল। সেই কর্মসূচির আলোকে আমরা শাহবাগে যাই। আমাদের যে মূলত দাবি ছিল, সেই দাবি ছিল বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি। এই দাবির প্রেক্ষিতে আমরা কলম বিসর্জন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য শাহবাগে যাই। শাহবাগে গেলে পুলিশ আমাদের সামনে, মিছিলের সামনে ব্যারিকেড দেয়। ব্যারিকেড দিলে আমরা সেখানে অবস্থান করে স্লোগান দিতে থাকি। এই স্লোগান চলা অবস্থায় অতর্কিতভাবে ফ্যাসিস্ট পুলিশ বর্বরোচিতভাবে আমাদের উপরে হামলা করে। এতে আমাদের 150 শতাধিক শিক্ষক আহত হয় এবং 50 জন শিক্ষক গুরুতর আহত হয়। আহতদের ভিতরে আমিও একজন। আমার এখানে সাউন্ড গ্রেনেড অথবা স্প্লিন্টার পড়েছে কিনা আমি জানি না, প্রচুর রক্তক্ষরণ হয়। পরে আমি কালকে
ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে এসে সারা রাত এখানে অবস্থান করেছি। আমরা আমাদের যেই সব গ্রেফতারকৃত শিক্ষক নেতাদের মুক্তি চাচ্ছি এবং আমাদের এই দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। সেই মর্মে আমরা ঘোষণা দিচ্ছি আজকে সারা বাংলাদেশে আমাদের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত আছে। আমাদের যৌক্তিক দাবি হচ্ছে প্রথমত 10 বছর ও 16 বছরে আমাদের উন্নত গ্রেড, আর চাচ্ছে আমরা 10ম গ্রেড আমাদের একই যোগ্যতার প্রশিক্ষণ বিদ্যালয়ে 10ম গ্রেড দেওয়া হয়। এছাড়া নার্সদেরকে 10ম গ্রেড দেওয়া হয়। আরও অন্যান্য প্রতিষ্ঠানে যেরকমের ইউনিয়ন পরিষদের সচিব তাদেরকে 10ম গ্রেড দেওয়া হয়। আমরা কেন 10ম গ্রেড পাবো না? এটা আমাদের প্রাণের দাবি, যৌক্তিক দাবি এবং অনেক দিন ধরে আমরা টিচাররা অবহেলিত আছি। এর কারণে আমরা সব 10ম গ্রেড চাচ্ছি। এই 10ম গ্রেড পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার অবস্থান করব। নিয়ে গিয়েছিলাম, আমাদের লক্ষ্য ছিল আমরা একটা শোডাউন দিয়ে ফিরে আসব, কিন্তু পুলিশ আমাদেরকে প্রথমে বাধা দেয়, এরপরে ব্যারিকেড দেয়। অথচ ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে আমাদের নেতাকর্মীরা সেখানে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দেওয়ার পরে কলম বিসর্জন আয়োজন করা হয়, আমরা কলম বিসর্জন দিয়েছি। এরপর আমরা চলে আসবো। এমত অবস্থায় আমরা যখন ব্যাক করব আমাদের উপরে হামলা করে। এখন আমাদের উপরে উল্টা, আমাদের উপরে এখন প্রপাগান্ডা চালাচ্ছে আমরা নাকি ব্যারিকেড ভেঙেছিলাম। আমরা ব্যারিকেড ভেঙেছি এমন প্রমাণ দেখার মিডিয়া ছিল না, সেখানে মিডিয়া ছিল। অথচ আমাদের উপরে যে অপবাদ দেওয়া হচ্ছে, এই ধরনের অপবাদ দেওয়ার জন্য তাদের উপর আমরা নিন্দা জ্ঞাপন করতেছি। তাদের এমন নিকৃষ্ট আচরণ, নিকৃষ্ট কথাবার্তার কারণে আমরা তাদের উপরে ক্ষিপ্ত এবং তাদের উপরে নিন্দা জানাই।